দর্শক, হ্যালো ভাই বোনেরা, জনগণ শুনছেন নি খবর একটা? কি অবস্থা, কিতা কইতাম, মিম কয় বাবুর টুনটুনি নাই। এরপরও দুই তিনটা এই নিয়ে মিমের দুইটা হাঙ্গা হয়ে গেছে, তাও বেলে আবার পানশান করতে হইব বেলে। কত শখ পানশান করার। দর্শক, এদিকে যমরাজরে নাকি টুনটুনি কাটা সাকিবের লগে বেলে মানুষ তুলনা করতেছে, যেটা শারমিন কইল। দর্শক, এদের কোনো লজ্জা শরম বলতে নাই। যমরাজ যে কত বড় নির্লজ্জ, সুইফার ফ্যামিলির ফোলা না দেখলে বিশ্বাস করবেন না। আর শারমিন যে তিশা ফ্যামিলির মাইয়া, মানে এদের কাজ কারবার দেখলেই বোঝা যায় এদের কোনো লজ্জা শরম বলতে নাই। বিয়ের আজকে 10 দিন হয় নাই, ক্যামেরার সামনে কি পরিমাণ নোংরামি শুরু করে দিছে। আসলে এরা কারো প্রতি কারো সম্মান শ্রদ্ধা বোধ কিছুই নাই, একজনের প্রতি একজন শুধু ভিডিও বানায় টাকা উপার্জন করতে পারলে। শারমিনরা তিশারা যেই লেভেলের, তারা এই লেভেলের পরিবারের ছেলেই পছন্দ করি খুঁজে বিয়ে করে। আজকের ভিডিওটা দেখে তাই একেবারে আশ্চর্য হয়ে গেছি, বুঝছেন দর্শক। বেলে নতুন করে পানশান করব, মাগো নতুন করে বেলে পানশান করব। কত পানশান বুতুনি রান্না দেখলাম, সাইদুল্লাভাইয়ের কান্দের উপরে বই ভর দিয়া সার্বিয়ার আর পায়ে উড়ি স্টিজে লই গেছে, স্টিজে উড়াইছে। দুই দুলাভাই ধরে নীলা নীলা পাঞ্জাবি কত্তা গাদ্দি, আবার আরেক দুলাভাই নীলা নীলা পাঞ্জাবি গাদ্দিন না, টোট থেকে চুমু চুমু দিয়ে মিষ্টি কামড় দিয়ে নিছে। এটি তাঁরা ব্যাকে দেখছে, আর সবাই মিলে বাইদানি ফ্যাটির মধ্যে টিডিং টিডিং করে নাচছে। মানে কি যে একটা আনন্দ উৎসব হয়েছে ওই বিয়ের মধ্যে। কতজনের অংশগ্রহণ করি টিডিং টিডিং নাচের মাধ্যমে। বাপ্পি এটার নাম গীতা সানি হেতরও বেলে শুনলাম বিসি কাটা, যেটা মিম কইলো। ইডিনি বেলে টিডিং টিডিং করে নাচে, দুই তিন দুলাভাই মিলি বেলে বিয়ের পানশান করছিল। হেটা তো গেল মিমবতির সেই বিয়ের পুরন স্বাদ হইল না। এন আবার বাবু হাঙ্গিরটার লাগে বিয়ে পাইছে, তারপরে ফার্স্ট নাইট কাটাইতে হোস্টেলে গেছে, তাও মিমবতির জীবনে শুকাইল না। দর্শক, এন বেলে আবার বেলে পানশান করিব। তো ভাই বোনেরা, ওই কী অবস্থা, আপনারা ভালো আছেন নি? আমি ভালো আছি। রান্নাগুলোকে আইসে কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। ভাই বোনেরা, ভিডিওর রিচ কিন্তু কমে গেছে, আপনারা লাইক দেন না, বেশি বেশি লাইক দিলে বেশি বেশি রিচ বাড়বো। লাইক দিন, টুকুর টুকুর করে ব্যক্তি মিলি। আমাদের এই যে কি জানি কয় টুনটুনি কাটা জুনিয়র সাকিব, মানে যেটা হয়েছে আমাদের মাল্টিপ্লাগের স্বামী, বুঝছেন নি? ও মাল্টিপ্লাগের স্বামী সকালবেলা শুরু হয়ে গেছে ওনাদের তর্ক বিতর্ক, ওনাদের সংসারের সমস্যা ঝামেলা, মানে কার কি চলতে আছে। তাও আবার সুন্দরী টুকটুক রূপবতী শাশুড়ির সামনে বুড়ি শারমিনের টুকুর টুকুর ঝগড়া। মগ মা হিতির আলামধ্যে হিতির ঝগড়া দেয়, আয়াম তো অবাক কিতা কইতেছে। আর কাহিনী হয়েছে নতুন নতুন কত পিল্লিং আর কত লাভিং লাভিং স্বামী আর স্ত্রীর ভিতরে থাকবো। এটাই তো ভালো, এটাই তো কথা, তাই না? আর তিশা পরিবারের মাইয়া বলি কথা, 2-4টা হাঙ্গাও এদের স্বাদ মেটাইতে পারে না। এদের 2-4টা হাঙ্গা দিয়েও এদের স্বাদ মেটে না। এখন নতুন হাঙ্গা হয়েছে, এটার মধ্যে তো অবশ্যই অনেক লাভিং লাভিং টুকুস টাকুস থাকবো, ঠিকই কথা। কিন্তু কথা হয়েছে ঘরের ভিতরে কেন পর্দা নাই। এ মা গে, কেমনে কিতা পর্দা যে নাই, ঘুম যায় কেমনে, বাইরের তালে চলে ইয়ে না। আর এই যে বিল্ডিং এর আশেপাশে বাড়ি গুনে তাই যদি কেউ দূরবীন দি চায়, মাগো মা কিতা কইতাম দর্শক, যদি কেউ একটা দূরবীন লাগায় আতসী কাজ দি, যদি এনে চায় বাপুরে শারমিনের নতুন বিয়েছে দেই তো জামাই আর হিতি কেচ্চা কেচ্চা লাভিং লাভিং করতে আছে। বাপুরে বাপু, কিছু দর্শক হিতিকের বেলে কইছে যে আপনাকে একান্ত পার্সোনাল মুহূর্তে রাসেল ভাইফারে কেন আপনারা রুমের ভিতরে রাখছেন। ওরে ভাইয়া পুরা ইতিকু কোনো লজ্জা শরম আছে নি? কনছে ইতিরা যদি এটি জাতি জনগণ মার সামনে বাপের সামনে সারা বিশ্বের সামনে ভিডিও বানাই দিয়ে আপলোড করে দিতে পারে, আর রাসেল ভাইফার যদি হিতিগুলো যদি আরও ইস্কে লাড়ানি অবস্থায় যদি দেখে, একবারে সাইড দেওয়ালের ভিতরে রুমের দরজা বন্ধ না অবস্থায় যদি রাসেল ভাইফার বইও তা হিতিগুর সামনে, তাহলে কি হিতিগু কিছু আইবে যাবে নি? কনসে আনারা দর্শক ইতিরা যে বেলাজ্জের ঘরের বেলাজ্জে আই আন্নে করে একখান কথা কইতাম চাই। বেন্যা বেলা হিতে ঘুমেতে উঠছে, শারমিন হইল হেতের ম্যাডাম, ঘুম থেকে উঠছে শারমিনের কারণে। হেতে দে নিউ মার্কেটে 150 টাকা 300 টাকা দামের গঞ্জি গুন গাদ দেয়। হেতে জীবনের স্বপ্ন দেখছেন, এতে শারমিন চোখ রাঙ্গানি দেয়। মা গো, এর বেলাজ্জে পরিবার আই জীবনে কোনো জায়গায় দেই না, আস্তা বেলাজ্জে আইসে আবার বাইয়ের বদনাম গাইতে বেলাজ্জে। সবাই জান যে জ্ঞান বাইয়ের বদনাম গাইতেছে। শারমিন বলে তার বাস
প্রবাসীর আয়নাগারে বন্দি আছে, আইতে না আইতে জালের বদনাম করা শুরু করেছে। জাল কিতে জানেনি, যা যা মানে বড় বাসুরের বউরে হিতিরা জাল কয়, তো জালের বদনাম করতে চলিয়েছে। শারমিনকে বাসুর নাকি জালের আয়নাঘরে বন্দি আছে, কি নির্লজ্জ। অথচ শারমিনের বাসুর বা জালের কারোরই কোনো চ্যানেল নাই, কিন্তু এরা নিজেরা নিজেদের পরিবারদেরকে রোস্টিং করে। সুন্দর শুদ্ধ মাদ্র কি জানি কয় মার্জিত বাসায় বলতে পারতো যে আমার ভাই আছে, তার সাথে আমরা পারিবারিকভাবে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, যার কারণে আমার ভাই আমার বিয়েতে আসে নাই। কিন্তু হচ্ছে আমার ভাই যদি আমার ভালোবাসতো আমার বিয়েতে আসতো। তো ঝামেলার যাক আমাদের মধ্যে একটা ঝামেলা আছে, এই জন্য আমার ভাই আসে নাই কথা। কিন্তু এইটা এইভাবে কাটাইতে পারতো। শারমিন নতুন বউ, শারমিন ওই যে তার বাসুরের বোরে বলতেছে তার আয়নাঘরে বন্দি তার বাসুর, আর প্রতিটা পরিবারে বিভিন্ন রকম ঝামেলা থাকে। রাজ এই যে ফোলা কইতাছে যে আমার ভাই যদি আমার ভালোবাসতো তাহলে আইতো, বাইর বোরে খারাপ কইতাছে। তো কারণ হইল দর্শক হেড আর এই প্রশ্ন কেনের জবাব দিস, তোর তো বেলে 3টা না 4টা বেলে হুবু আছে, হুবুরে আইলো না কেন বিয়ের মধ্যে কছে? তোর হুবুরের আত্মীয় স্বজন ফাঁসা পাড়া প্রতিবেশী তো আর প্রচুর কমেন্ট করে চাইতো না বউ মাইডি ব্লাস্ট করি নেই। তুই দেন এটি কইতাছে তাইতে কিন্তু কমেন্ট এটি হরি না, আর সামনের দিকের ভিডিওর মধ্যে টুবুস করে হরি দিন, তখন তুই মুখ দেবি কেন রে যমরাজ। তো কথা হয়েছে দর্শক, এই তোর আত্মীয় স্বজন আশেপাশে তোর 2 বোনের জামাই ছাড়া তো কোনো মানুষই ছিল না। নতুন নতুন ইউটিউবার কতটি আইসে এবারে যদি শারমিনের এনে যায় দেয় একটু মানুষ ভিডিও টিডিও দেয়নি। তো কেউ তো আসলে এডিনের কাছে যায় আরও মানে যে দূর ভাইরাল টাইরাল হয়তো ভিডিও বানায় আরও ভিডিও হয়েছে। তিশার বাসায় এরকম অনেক ইউটিউবাররা আইসে, একটু হারাই গেছে, কেউ ইউটিউবে নাই এখন আর। দর্শক কাহিনী হয়েছে এ রাজ মাইরালা, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই রে নুইয়া যমরাজ। ঘুমেতে ওষুধ নতুন বউ নাস্তা বানাইতে পারলো, অ্যালার্জির ওষুধ খাইলে অ্যালার্জি যাদের আছে তারা জানে, তারা ঘুম থেকে উঠতে পারে না। অ্যালার্জির ওষুধে প্রচুর ঘুম আসে রাতের বেলায় চোখে। তো কথা হয়েছে এই জামরাজের কথা কই আই, জামরাজকে তাকে বিয়ে করে আনছে বউ নাস্তা মানে মানে বাবুরে তোদের পারিবারিক বিয়ে থেকে চিরি এই হাঙ্গুরটা কাহিনী জীবনযাপনের ইডি তোরা ক্যামেরার পিছনে না করবি, তোরা কীর্তি ইডি ইউটিউবের মধ্যে মানুষের কাছে কথাটা নির্লজ্জ। তোরা যে নাটক করাস মানুষে বোঝে না তোদের এসব নাটক। আসলে তুই এসে সুইফার ফোরটির ফোলা, এই জন্য তোর কোনো লজ্জা নাই। অন্যরা যেরকম নির্লজ্জ তুইও এসব নির্লজ্জের খাতায় এসে নাম দেখাইছ, তার তোরা তুই নির্লজ্জ দেখে শারমিনকে বিয়ে করছ। ঘটনা হয়েছে দর্শক শারমিনে তুই চোখ রাঙ্গা দিকে তোর নাস্তা বানিয়ে দিত। আরে যমরাজের ঘরে যমরাজ, তোর ফেরানে তো একটা কাপড়ও আসিল না শারমিনকে বিয়ে করার পর। ওই সে গিয়ে সেক কাইলে ফ্যানিক গিয়ে ছাড়া তো তোর কোনো প্যান্টও আসিল না। তো এই কিন্তু শারমিনে তোর গঞ্জি কিনে দিছে, গঞ্জি কি তো জানেননি, টি শার্ট। যারা একটু শিক্ষিত স্মার্ট তাদের জন্য আবার কই দিতেছি স্মার্টলি টি শার্ট আর কি, বুঝতে পারছেন। এবার হিতি শারমিনের কথাকে, হিতি হইল তোর ম্যাম সাহেব ম্যাডাম। হিতিতে সকালবেলা 12টা বাজে ঘুম থেকে উঠবো, উঠি হিতির মানে কাছে তুই প্রতিদিন 1 ঘন্টা বইবি ভাষা ব্যবহার শেখার জন্য। এখন আমারে আপনারা কইবেন যে আপনি কিতা কন, আমি অর্ধেক আমার কদ্দুর অর্ধেক আমার আঞ্চলিক ভাষা কই, কদ্দুর আর নিজের জীবনে চলিত ভাষা কই, কদ্দুর হিতিগো ভাষা কই। বেগুন কইতে এটা যে কোন উগান্ডিয়ার ভাষা হয়ে গেছে কেন পিকুলি হয়ে গেছে এটা নিজেও জানি না। এটা আপনারা একটা নাম দিয়ে না, আর কোনো সমস্যা নাই, আবার হে নামে চালাই দিই, অসুবিধা নেই। মানে কি যমরাজ তোর মূল ম্যাটাম, তুই হুজুর করবি, তুই হিতির রেসপেক্ট করবি। ঘুম থেকে ওঠার পরে তুই কইবি শারমিন কব রাচ্চা হতার আগে কামলার ঘরের কামলা সুইপার পট্টি তুই আগে সকালবেলা উঠ, যে বারা যায় আনলাই পুরান ডাকাইয়া খানদানি টাইপের নাস্তা লই যাবি একদম লালবাগের আশেপাশে ওইদিকে বালা যেডি আছে হোটেল মোটেল রেস্টুরেন্ট যেডি আছে নাম করা, আরে ভুলে গেছি কয়েকটা নাম যদি কই দিতাম। এগুলো থেকে যাবি, যাই আমার জন্য নাস্তা আনি টেবিলে হাজির করে দেখবি, কামলার ঘরের কামলা তোর কি নাস্তারে বানাই দিতাম। তোর কি সাবাস আছে যে শারমিনরে কইতি বান্দির ঘরে বান্দি তুই হুতুর ওষুধ কিলে সকালে উঠি শারমিন বান্দি উঠ আর নাস্তা বানিয়ে দে, এটা কর কি সাবাস সাথে আসেনি গঞ্চে দর্শন। সাবাস মানে কি তা জানেনি, সাহস। মানে যারা একটু স্মার্ট শিক্ষিত যারা বুঝবেন না তাদেরকে আবার এটাকে ট্রান্সলেট করে দিতে আসি উগান্ডিয়ার ভাষা থেকে এখন মানে বাংলা ভাষাতে ট্রান্সলেট করতেছি আপনাদের জন্য, মানে চলিত ভাষা। তো এটাতে আমি ট্রান্সলেট করে দিতেছি, আমরা বুঝে নেবেন। এটা হয়েছে সাবাইশের মানে হয়েছে সাহস, বুঝছেন নি। আবার মনে করেন নাই জানি নাই, সবে জানি। কথা হয়েছে এনে যে এই উগান্ডিয়া ভাষা কইতে অনাই নিজেও জানি না কোন দেশের এটা হয়ে গেছে, আমি কইতে না। আপনারা এটা ঠিক করিয়েন যে আসলে কোন দেশের এটা কথাবার্তা। তো দর্শক তো ভাই বোনেরা শুনেন,
সকালবেলা উডি এই শারমিনের যে এটা কিতা জমরাজ আই রান্না করে কইছি যে হাতের আগের একটা সংসার ছিল এই সংসারের জিনিসপত্র আর হাতের বাই যে আইয়ে না হেতাগুলো লগে যে মিশে না হাতের বাইর মাঝেও কিছু স্বার্থপরতা আছে যে নাই যে তা না এটি তো একই পরিবারের কথা হয়েছে যে হাতের বায়ু স্বার্থ পরিবার মানে হাতের বায়ু একটা স্বার্থপর ছেলে আর বউরাও মনে হয় খুব বেশি একটা সুবিধার না মা বাপ যত খারাপই হোক মা বাবার কিন্তু খোঁজ খবর নিতে হয় রাখতে হয় আসা যাওয়া করতে হয় পারিবারিক আর যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে খারাপ আত্মীয় হইলে অবশ্যই তুমি তার কাছে যাও এবং তাকে ভালো করার চেষ্টা করো আর মানুষ যার একটু আত্মসম্মান বোধ হয়ে যায় তখন অনেক সময় মানুষ এসব নোংরামির মধ্যে আসে না কারণ হয়েছে এদেরকে ভালো করতে চাইলেও কিন্তু ভালো হইতে পারে না দুই দিকে আছে আমি দুই দিকের কথাই কইলাম যেমন লুলুর বাসুর এত ভালো জায়গায় চাকরি করে কিন্তু লুলুর বাসুর লুলুদেরকে পরিচয় দেয় না মানে এড়াই যায় কেউ জিজ্ঞেস করলে যে একটা আপু কমেন্ট করে কইলো যে লুলুর বাসুর রুয়েটে চাকরি করে যখন ওনারা এদের সম্বন্ধে কিছু জানতে চায় উনি এড়াই যায় এদের নিয়ে কথা বলে না তেমনি কিন্তু এই উগান্ডিয়ার ভাই এটার নাম কি দাদুর উগান্ডিয়া না তো এটার নাম জমরাজের ভাইও এদেরকে মানে এড়াই চলে কারণ হয়েছে এই জমরাজ আগেও নাকি 2-3টা বিয়ে করছে এখন এরকম বিয়ের সাক্ষী কেউ হইতে যাবে কোনছে শারমিনেরও বিয়ে হয়েছে আগে বিয়ে হয়েছে আর এদের ব্যক্তিগত জীবন খোলা খাতা সব ইউটিউবে মানুষ দেখতেছে এবং এই জমরাজের ভাইয়ের কিন্তু একটা বড় মেয়ে আছে মেয়ের বিয়ে শাদী দেওয়া লাগবে এই পরিবারটা যে তাদের আত্মীয় স্বজন এরই যদি এটির ভিতরে ঢুকে মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিতে ইতো না এলে হেতের মতো করে আছে দর্শক এই জমরাজের ভাইয়ে না বা জমরাজের বিয়েতে আইলো না কিন্তু জমরাজের ফুফুরা কিনলে আইলো না কমেন্ট তো আর এনে অনেক আছে জমরাজের ফুফুদের বান্ধবীরা পাড়া প্রতিবেশীরাও কমেন্ট করছে আরে যে এই জমরাজের যে মাছ সে নাকি তার দাদিরও নাকি খাওয়া দেয় নাই আর জাকেটি পুরো নাই দিয়ে অনেকে কমেন্ট করছে যে জমরাজের মা অনেক লুবি টাইপের একটা মহিলা এই লুবি মহিলা জমরাজের দাদি ফুফু কারোদেরকে বাড়িতেও জায়গা দেয় না খাওয়াও দেয় না এত 3-4টা ফুফু থাকার পরে এই জমরাজের বিয়েতে আইলো না কিনলে কোনছে দর্শকান্নেরা তো বাপু জমরাজের মাঝে লুবি এটা দেখলে চেহারাটার মধ্যে বোঝা যায় যে একটা লুবি চেহারা মহিলার চোখে মুখে ফুটে উঠে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি তা জানেননি বাপুরে যখন ক্যামেরাটা ধরে বেডিটার মুখের দিকে অবশ্যই এটি তো আবার ফিল্টার মারিন না ক্যামেরা বিউটি ক্যামেরা ফিল্টার মারিন না ক্যামেরা না সাজলেও স্মুথ করে ফেলে স্কিনকে দেখা যায় তো দর্শক জমরাজের মারে যে কত স্মুথ লাগে এবং বয়স কত কম লাগে দেখে শারমিনের পাশে যদি জমরাজের মা যদি বসে মনে জমরাজের মারে বোর মতো লাগবে আর জমরাজের বাপ তো মাশাল্লাহ বয়স হয়ে গেছে বেড়া এখনও মাশাল্লাহ দিলে কি সুন্দর দেখতে আর বাগিনী একটা এসে দেখলাম যে ভালোই তো এই শারমিন তো মানে গোবরের মধ্যে পদ্ম ফুল যে এরা যদিও চরিত্রগত ইয়েগত দিক দিয়া কি জানি নৈতিকতার দিক দিয়া কেউই ভালো না কিন্তু শারমিন কিন্তু এদের মাঝে গোবরের পদ্ম ফুলের মতো লাগে তবে মিমদের তুলনায় কিছুটা হইলেও শারমিনদের ভিতরে ইয়ে আছে মানে পারিবারিকভাবে আর কি কিছুটা হইলেও মিমদের চেয়ে ভালো আছে শারমিনের পরিবাররা তো তিশা পরিবার আপনারা ভালো করে জানেন কিঞ্চিত পরিমাণ মানে একটু 19-20 না আর আদা হইব মানে কিছুটা হইলো শারমিনের মিমদের চেয়ে একটু আলাদা তো দর্শক তো এন্ড কথা হইলো কেরম নির্লজ্জ সকালবেলা ঘুমিতে উঠছে যেমনি শারমিন তেমনি বেড়া কোনো লজ্জা নাই এসব পারিবারিক 8 দিন 9 দিন হয় না এসব পারিবারিক বেতিকিচ্ছিরি ক্যামেরার সামনে আইসা রান্নাঘরে শুরু করে দিছে এন্ড মিম কইতেছে হ্যাঁ এটার নাম কিয়া জমরাজরে নাকি মানুষ কমেন্ট করতেছে জুনিয়র সাকিব আসলে জমরাজ আর জুনিয়র সাকিব দুইটা একই টাইপের লোক সারাদিন হ্যাঁ সকালবেলায় উঠছি রান্নাঘরে গেছি বকি রান্না করছে চায়ের মধ্যে বিস্কিট ডুবাই দিছে এই হচ্ছে কাহিনি কি জমরাজ তুই কি কোনো চাকরি বাকরি কিছু করিস না হারা দিন নাকি ফার্স্ট টাইম আসলে ছুটি লেছে শুধু ঘরের ডিউটি ফেলান করবি কি ডিউটি স্কিলারানির ডিউটি মনে হয় শারমিন মনে গেছে যে তোমার কোনো কাজ কর্ম নাই তুমি শুধু আমার ডিউটি করবে 6 মাস এই জন্য তোমাকে আমি বিবাহ করেছি ইয়ারা আছেন হ্যাঁ তারা মনে কষ্ট পাই যাবেন গে আন্ডাকুদের বিয়ে করে ইস্কে লড়াইতে ভারি না বলে কিনলে এদিকে মাছ জ্বালা এদিকে বাইর জ্বালা এদিকে বইনের জ্বালা বইনের বিয়ে লাগবে হিতিরে বিয়ে দিতে হইবে হিতির কাপড়ের সামনে লাগবে হিতির কটার কাপড় লাগবে হিতির জামার আন্টি লাগবে হিতির জামারে ব্যাশলাইট দিতে হইবে বইনের বিয়ের খরচ দিতে হইবে এরা সেটে ভাই হওয়ালিয়া করে হেতের খরচ দিতে হইব বিদেশি প্রবাসী আর ভাই এরা যেগুলো আছে বা দেশের মধ্যে আর ভাই এরা যেগুলো আছে চাকরি বাকরি করে সেই গুণে ইস্কে লড়াইতে আর
পারে না, শুধু সংসারের টেনশনে শেষ, জীবন যৌবন সব বৃথা করে লেছে আর ভাইয়ারা যারা কমেন্ট করাই দেয়। কিন্তু দেখেন হিতিগো জামাইরা কি শান্তি কি সুখ হিতিগো জীবনে, হাউস হাজব্যান্ড এবং কিতা জামাই কয়, ঘর জামাই তো শ্বশুর বাড়ি থাকলে এটা কিতা কইব, কইনছে আপনারা এটা কিতা কইব যে বোর কাছে যদি এর মায় না করে বন্দি থাকে এটার কিতা কইব। হাঙ্গ ভাই এরা আরে 2 গেস 3 গেস মাস বাইরের মধ্যে থাকতে পারে না, বিয়ে হইলে এরা সৌদি বিভিন্ন দেশের প্রবাসীরা বাইরে আছে 2 মাস থাকতে পারে না, 15 দিন থাকতে পারে না। এরা যা কদুর আইয়ে ইয়েন্দি মাত দুঃখ ইয়েন্দি বইনের দুঃখ এনে কাল নাগিনি ননদের দুঃখ, বাইয়ের বরে সেন্দি দিছে, আন্টি দি দিছে, শ্যাম্পু দুগে বেশি দি দিছে, আরে সাবান একখান কম দিছে। এই যে কীর্তি কাহিনীর ভিতরে আর ভাইয়েরা কত যে টেনশনের ভিতরে থাকে, কত দেশকে লড়াই বা বেরেলে এরা হলাইনে গেলে হলাইনের স্কিলের চিন্তা, এদিকে বইনরে কেন বিয়ে দিব, হায় রে দিব কান ভাঙ্গে, তার বইনে আরেই ডেকইছে, তার মা আরে ইন্দি গুতা দিচ্ছে, আরে একাতে কিল্লে গেছে, আমি বিন না খাইম তোর মার লাগে খাইতেন না, এরম কাহিনী কিন্তু হইতে দেয়। হিতিগু শুধু সুখ আর সুখ, কতুন হিতিরা দেড় বেটার ইগুনে নিয়ে আসে, ইগুনের কোনো মা নাই বাপ নাই জ্বালা নাই যন্ত্রণা নাই, বইটা রুজি করে ব্যবসা করে, আর হিতিরে কি সুন্দর ঘরের মধ্যে বলুক বানায়, বউ রান্না করে খুলসুমলা শারমিন যেটা কইলো বোর রান্না করে কুলসুম লড়ায়, আর হিতিরা হাতে বই দেখেন বই নিয়ে আসছি, বই আসার পরে কি বিস্কুট খাইতো। আরে শারমিন বাপ্পিরে কোনোভাবে বলতে পারে না, বাপ্পির মতো একটা বাইর কেছে মাদন কুমার যে ঘরের মধ্যে হাউস হাজব্যান্ড হাতের বানাই থুই দিবা, তোমাকে বাপুরে ইন্দি হাউস হাজব্যান্ড বানাই থইব, ইন্দি আবার টেনশনের ভিতরে থাকে যে কিয়া করতাম কিয়া জানি কয় ঘরের ভিতরে রায় বেড়াই গেলে হিতিরা স্কেলারা 24 ঘন্টা মা বাপ ফালা, এখানে ফিসি টান না, এখানে কিচ্ছু নাই, মেমবতি দেখেন না, হিয়ানা যায় বই রয়েছে কোনো জায়গার মধ্যে, এই বাবু হাঙ্গিটারে লই হিয়ানা যে টিডিং করে ঘুরতে আছে, এনে মা কইলো বোনের বিয়ে হইলো, এই বড় ভাই কেন চলতেছে, বাবু হাঙ্গুটার কোনো চিন্তা নাই, মেকআপ বুতুরিটে আছে, টেনশন করার কি আছে। তবে বাবু হাঙ্গুটা এনে একটা ধারা যে খাইছে, আরিফ হাঙ্গুরটা কিন্তু আরিফ তো এক বিয়ে মনে হয়, তো আরিফে গিয়া করছে হাতে টুবুস করে হাতের নামটা ঢুকে দিছে সাবিনার জমের ভিতরে। আমি কইছি না আরিফ সাবিনার দাবাই রাখে, যেটা বাপ্পি আর বাবু জীবনও হাঁটতো না। তো কাহিনী হয়েছে এই, মাগো হিতিগো শুধু সুখ আর সুখ, জামাই চারকি নাই, এক শ্রেণীর দর্শকরা আছে, তো হেরা আমাদেরকে ঘরে বাদ দিয়ে যাব, কম্পিউটার দিয়ে যাব গাবদানের। এবার কইছে শারমিনের পর্দা নাই, দেখবেন আরেক শ্রেণীর আফু আরেক বুলুগার ইউটিউবার হিতি 1-2টা পর্দা লই চলে আইব, হিতির ক্যামেরার মধ্যে হিতির একটু দিয়ে আইতো, এরম করে কতক্ষণ চলিব। বাপুরে হিতিকে সুখ আর সুখ, শুধু সুখ, 6 মাস বাড়ি শুধু হিতিরে সুখ নিব, রোমের তার বাড়িতে না, 12টা বাজে ঘুম থেকে উঠবো, সারা রাত ইস্কে লড়াইবো, এই হিতিকে চিন্তা। আর হিতিকে বেড়াগুনের কথা চিন্তা। আর ভাইয়ারা বাংলাদেশের মধ্যে যারা চাকরি করে, যেগুন বিদেশ তা এগুনের জীবনে টেনশন, যে বগুনের লো একটু সুন্দরভাবে একটু হালিমুল করতে যাবে, এ করবে কিচ্ছু করতে পারে না। একদিকে কাল ননদি বইন, আরেকদিকে হরি, আরেকদিকে ছোট ভাইয়ের হরালিয়ার খরচ, আরেকদিকে বইন কেন বিয়ে দেবে, এন্দি বাপের হুকুর কাশির ওষুধ, এগুনের টেনশনে এগুন যে নতুন বিয়ে করছে, যে সত্যি কথা দর্শক, যে নতুন বিয়ে করছে এই সাংসারিক জীবনের টেনশন মার ডরে কিন্তু রুমের ভিতরে হাঁদাইতে না, মা ইন্দি বলে চোখ ফাঁকানি দিব যে মার সামনে দিয়ে বাড়াইম কেন রুমের, তাই মা যদি আবার কিছু কয় বললো বেশি টাইম একটু কাটাইতে গেলে মা আবার তাই মার হুকুর কাশির ওষুধ আনালাই বাইর করে এনে বাবার ধর, আর কাশের লাই তাই নিয়েও সালাইতে পারি না, হ্যাঁ আরও ওষুধ আনি দে হয়েছে দর্শক। শারমিনের ওড়ি যেন বইটা ঘুমটা কামতে দিই পাশে দিই, পকপকে সাদা মুখ দেখলে মনে হয় শারমিন হয়েছে শাশুড়ি, আর হরিটা হয়েছে মনে হচ্ছে বউ। ইয়ার পরে হরিটারে বিস্কুট 1 কাপ, চা 1 কাপ, বাসা বাড়ির বুয়াদের মতো নিচে বইয়ে দিছে, কিতা ডুবুস করে কাটাকাটি করতে আছে, এবার বিস্কুট দিয়ে শারমিন ডুবাই খাইতে আছে, আর শারমিন এদি কুন্তিটা লইয়া যে দাঁড়াইছে শুরু করলো, আর 2 বেলার যে মিলি জমরাজার মালটি 2জনে মিলি কি শুরু করছে বেড়ির সামনে ঝরগা। সত্যি কথা দর্শক, এরম যদি বউ আইতে না আইতে যদি এরম যদি তর্ক বিতর্ক আর হোলা যদি মার সামনে এরম করে, মার সামনে যদি এই সমস্ত খুঁড়ানি শুরু করে, বউর কাছে একটু খারাপ লাগে।
আয় রুমের মধ্যে আয় আজ যে একটু পরে তুই রুমে আনতে দিন তোর ক্যাঁচা মুখকে আমি মারি মানে তন বোর মনে মনে এটা ভাবতো নাকি আমি নতুন এসে শাশুড়ির সামনে এরম অপমান করে ক্যাঁচা মুখটা তোর দিম রুমের ভিতরে নিয়ে মানে এর মা চিন্তা মাইয়া গো বেড়ি গো মাথা তাইতো না যে তোর মার সামনে তুই আর বেশ যদি করতেছ আর এমনি মা মনে মনে ভাবে দেখছো তিকের মেয়ে বেলায় যাবে হ্যাঁ আবো যে আর সামনে আর হলার লগে এনে তর্ক করতেছে আসলে শারমিনের শাশুড়ির কিচ্ছু বলার নাই এক তো হয়েছে নাটক দর্শকদেরকে দেখাইয়া তানজিলার মতো এগুলা কুরকুরানি দেখাইয়া ভিউ নেওয়া আর একটা হয়েছে এই যে যমরাজের মাথা এমনি লুবি শারমিনের কাছে হাঙ্গা বই গেছে টিয়া হইসার লোভে যমরাজ দেন না তার সংসারে হাতের গ্যালাস হাতের ব্যালেন্ডার হাতের ফ্রিজ হাতের সব আছে হাতের আগের সংসারের। দর্শক এদের কোনো লজ্জা নাই একজন ফ্যামিলির মানুষের ফ্যামিলির রোস্টিং করতে চলে এই ইউটিউবে যেমন শারমিন নতুন বউ ওই তার জালেরে মানে তার বাসুরের বউরে রোস্টিং করতে চলে এসেছে যে তার আয়না করে বন্দি আর এই যমরাজ তার বাইরে রোস্টিং করতেছে। কিন্তু দর্শক তিশার কথা বলে তিশার মতো নির্লজ্জ আর দুনিয়াতে কিছু নাই কেউ নাই। এক তিশা কয় টাকার জিনিস আনছে মালয়েশিয়া থেকে সবার জন্য আমার মনে হয় 15 থেকে 20টা ভিডিও মিনিমাম 15টা কম করে হইলো গিফটের ভিডিও তিশা বানাইছে বাপ্পি বানাইছে। প্রথম শুরু হয়েছে মিমের বাসা থেকে আরিফের জন্য একটা মিমের জন্য একটা সাবিনার জন্য একটা ভিডিও তারপর বাড়িতে যায় কালিনুর আর কালিনুরের জামাইয়ের জন্য একটা সেফা শুটকির জন্য একটা খুকির জন্য একটা ভিডিও আবার আসিফের জন্য একটা আর তানজিলার জামের জন্য একটা তানজিলার জন্য একটা তারপরে আবার আজকে সাথী যে পাশের বাড়ির চাচি শাশুড়ির ছেলের বউ এই বেডির জন্য একটা গিফটের নমুনা কি আপনারা দেখছেন দর্শক তিশা কি তাদের জন্য তিশার এই যে ব্যাগ ইয়ের জন্য আনছে বাংলাদেশি টাকায় 700 থেকে 800 টাকা হইব তিশা এই ব্যাগের মূল্য তিশা যে ব্যাগটা আনছে আর এই যে লিপ গ্লস আর এটা কি একটা ফাউন্ডেশন ক্রিম যাই হোক সবগুলো মিলে হয়তো তিশা 2000 টাকার গিফট এই সাথীরে দেয় নাই 1500-1600 টাকার হয়তো গিফট এই সাথীরে দিয়েছে কিন্তু এক একটা ভিডিও থেকে তিশা 10,000 করে ইনকাম করে নিতেছে এক একটা ভিডিও থেকে। কতটা নির্লজ্জ হইলে তিশা এত নিচে নামতে পারে একটা গিফট আইটেম এটা নিয়ে মানুষকে কি দিছে এটার ভিডিও করে আবার যখন মানুষ বলে যে আপনি এভাবে ইয়ে করতেছেন কেন একটা মানুষকে গিফট দিছেন এটা কেমন ধরনের কথা। এই তিশার কোনো লজ্জা শরম কিছু নাই 15টা ভিডিও বানাইছে সব মিলে সবার জন্য তিশা যদি 10,000 টাকার গিফট আনে তার বোনদের জন্য বাইরের বউ সবার জন্য 10,000 টাকার গিফট আনে তিশা বাংলাদেশে এসে এই ভিডিওগুলা বানায় 1-1.5 লাখ টাকা এই শুধু গিফটের থেকে সে উঠাই নিতেছে ওর কোনো লজ্জা নাই ও এসে ভিক্ষা করে খাওয়া মানুষ এই তিশা যে সাধারণ দুটা জিনিস এরা কাউকে কিছু জিনিস দিয়ে হজম করার মানুষ না এরা আবার এইটা যাকে যদি 10 টাকার জিনিস দেয় ওইখান থেকে সে তিশা 1,000 টাকা উসুল করার মতো মহিলা। এই যে দেখছেন লাগেজের ভিতরে আরও বড় বড় ব্যাগ ছিল ওই ব্যাগগুলো তিশা কার জন্য রাখছে তাইলে এই যে দেবরের বউটারে তাকে ভালো ব্যবহার করার জন্য একটা ভালো একটা ব্যাগ দিতে পারতো তিশা যেমন শারমিনরে যেমন ব্যাগ দিছে ওই যে দেবরের বউটারে সেম ব্যাগ দিছে। আর এই যে মেয়েটা রোকাইয়া স্বাস্থ্যবন তারও তো একটা ভালো গিফট দিতে পারতো একটা মাত্র স্বাস্থ্যবন কি গিফট দিল ওই যে তাবিয়ারে যে সমস্ত গিফট মানুষ এখান থেকে ওইখান থেকে দিছে যেগুলো আসলে খুবই লোকাল একদম কমন পড়ে গেছে গোলাপি কালারের ব্যাগটা একদম হাতে হাতে মানুষের কাছে এই ব্যাগটা দেখা যায় এই জন্য তিশা এই ব্যাগটা রোকাইয়ারে দিয়ে দিছে। তারপরে দর্শক এদের কোনো লজ্জা নাই দেখেন এই মেয়েটারে কিন্তু একটা ভালো একটা গিফট কিন্তু তিশা দিতে পারতো ভালো একটা গিফট দিতে পারতো কিন্তু দেয় নাই। এদিকে দেখেন চাচি শাশুড়ির জন্য হিজাব আনছে ওই হিজাবের কাহিনী কি শুনাইলো যে দিবে না আসল কথা হচ্ছে চাচি শাশুড়িরা আইসা তিশার লগে লগে তোষামত করে নাই এই কারণে তিশা তাদেরকে গিফট দিবে না। এই সাথীরে একটু বলাই ডাকছে কারণ সাথীরে দিয়ে মাঝে মাঝে একটু ভিডিও বানাইতে পারে এই জন্য তিশা সাথীরে গিফট হাতে দিয়ে কইতে আছে তুমি আইসো মাঝে মাঝে এখানে আইসো কারণ এখানে আসলে না তিশার কন্টেন্ট হইব ভিডিও বানাইতে পারবো কিন্তু ওই মেয়ে তো আসবে না মেয়ে তো ভদ্র মেয়ে তো আইব না তিশার মধ্যে বেলাইলাফানা করতে পারবো না ওই মেয়ে। দর্শক এদের কোনো লজ্জা শরম এক ফোঁটাও নাই এখনো ইতি তারপরে এটার নাম কিতা আরও 2টা বেডি আছেন দিয়ে কাজের বেডি এটি পিছে পিছে ঘুরে পাপিয়া আরও 2টা মহিলা আছে না নীলার তো বাচ্চা মরে গেছে তিশা একবার উচ্চারণ করে না কোনো ভিডিওতে আর এটার নাম কিতা আমিনা না সকিনা একটা আছে না ক্যামেরা ধরে বরিছে পিছনে এটির পিছনে ঘুরি ঘুরি চাকরানিগিরি করে এটির জন্য আবার দেখবেন আরও 2-3টা ব্লগ তিশা বানাইব লজ্জা শরম এক ফোঁটাও নাই। এটা চাচা শ্বশুরের ছেলের বউকে সে একটা গিফট দিছে গিফটটা অন্তত একটু মূল্যবান দেওয়া দরকার ছিল অন্তত এই সুদর বোদর এই লিপ গ্লস এগুলা না দিয়া 1,500-2,000 টাকার মধ্যে তিশা একটা ব্যাগ কিন্তু দিয়ে দিতে পারতো।
দর্শক, আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি ফেসবুক পেজ থেকে যদি বাহিরের ব্যাগগুলো 1200 থেকে 1500 বা 1600 1700 এই রেঞ্জের ভিতরে এত সুন্দর সুন্দর ব্যাগ আপনি পাবেন, মানে বলার বাহিরে। ফেসবুক পেজ থেকে একটা ব্যাগ আনছি, একটা ব্যাগের ভিতরে আরেকটা কিউট ছোট ব্যাগ আছে ওয়াইএসএল এর, যদিও এটা অরিজিনাল ব্যাগ না, অবশ্যই কপি ব্যাগ। অরিজিনাল ব্যাগের এটা অনেক হাই মানে রেঞ্জের, কিন্তু আপনি কোনো অংশে দেখলে বুঝবেন না যে এটা অরিজিনাল না। কিন্তু দুইটা ব্যাগ 1250 টাকা নিছে, একটার ভিতরে আরেকটা বসানো ছিল কিউট দুইটা ব্যাগ 1250 টাকা নিছে। কে মানে দেখলে যে কোনো মানুষ হাতে নিয়ে দেখে যে কোথার থেকে নিছে। ব্যাগটা তো অনেক সুন্দর, মানে দেখতে অনেক গর্জিয়াস এবং দামি মনে হয়। কিছুদিন আগে আমি 1700 টাকা দিয়ে একটা বড় ব্যাগ আনছি। বড় ব্যাগ হয়েছে এদিক ওদিক যাওয়া লাগে অনেক অনেক সময় দূরের জার্নিতে। ওই ব্যাগটা মাত্র 1200 টাকা দিয়ে আনছি। আমি একটা বিয়েতে একটা গিফট দিছি, ওই ব্যাগটা 1200 টাকা দিয়ে সেম ব্যাগ আমি একটা রাখছি, আরেকটা ব্যাগ একজনকে গিফট দিছি মানে বিয়ের অনুষ্ঠানে। কেউ বলবে না 2-2500 টাকার দামের ব্যাগ বলবে মানুষ দেখলে, কখনো দেখাবো আপনাদেরকে আমি ভিডিওতে। কিন্তু এই তিশা এতটাই ছোট লোক আর এতটাই মন মানসিকতা খারাপ, 1000-1200 টাকার মধ্যে ব্যাগ দিলে মানে মন প্রাণ মানুষের জুড়াই যাবে, মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে দেখলে 1000-1200 টাকা দামের ব্যাগ ফেসবুক পেজ থেকে যদি আনে। আজকে আমি একটা ব্যাগের পেজ দেখলাম, খুব ইয়াং সুন্দর একটা মেয়ে ব্যাগগুলা দেখাইতেছে আমার পেজে, আমার ফেসবুক আমি করে রাখছি, আমি সময় পেলে একটু দেখবো। ওই ব্যাগগুলা এত সুন্দর দেখেন, লুবি সাবানা গালফুলির জন্য কিন্তু মোটামুটি ভালো সাইজের ব্যাগে আনে দিছে। কিন্তু বা দেবরের বোরে কি দিল এটা তিশা, লজ্জা নাই, একটু লজ্জা নেই এই তিশা। আরমিনরে কি ক্যাটাগরির মধ্যে ফেলছে তিশা। আর আরেক কাহিনী আছে লুলু, তানজিলাকে বালা দিয়ে আমার মা কি বলল, মানে কি বলে দিছিল বালা দেওয়ার পরে। কাহিনী কি দর্শক, ফাতেয়া এত মানে মিথ্যাবাদী মহিলা আর এত খ্যাক শিয়ালের মতো চালাক। ফাতেয়া যখন এই যে ইয়ের মার, আচ্ছা দর্শক, বাপির মার বিয়ে হয়েছে যে প্রায় 50 বছর হয়ে যেতেছে মনে হয়, সম্ভবত 50 বছর 40-45 বছর মনে হয় পার হয়ে গেছে ভাই, এরকম হইব। তো বাপির বয়সও যদি 50 বছর হয় তাহলে বাপির মার বিয়ের বয়স কত কয়েছে দর্শক। তো এই বাপির মার এই যে আগিলা দিনের অনেক দিন পুরানা যে গোল্ডগুলো আছে, এই ছোট ছোট জুয়েলারি থেকে যারা কিনছে মাছ আছে যে ওই স্বর্ণগুলোর কোনো ভ্যালুই নেই। আপনি যদি এই জমানায় এসে এগুলো দেখাইতে চান, এগুলা ভাঙতে তারা নিষেধ করে যে এগুলো ভাঙলে কিছু পাওয়া যাবে না, পুরানা। আমার শাশুড়ির পাকিস্তান পিরিয়ডের এত মানে গোল্ড, আমার শ্বশুর পাকিস্তানে গভর্নমেন্ট জব করতো TNT-তে, তো ওই বাংলাদেশে করতো, ওইখান থেকে দেশ হওয়ার মানে যুদ্ধ হওয়ার আগেই মনে হয় উনি পাকিস্তানে শিফট হয়েছে, ওইখানে চাকরি করতো। আমার শাশুড়ি সহ ছিল, আমার শাশুড়ির কাছে এত গোল্ড আছে পাকিস্তানি, কিন্তু অনেক আগের, মানে বাংলাদেশে গোল্ড আছে, পাকিস্তান থেকেও কিনা আসছিল, উনি নিজে কিনতো। তো এগুলা যদি এখন বাঙাইতে যায় এগুলো কিছুই পাওয়া যায় না, মানে হাতের বালা, আংটি, চেন, অনেক কিছু। তো এই যে নাজমা বেগমের যে এই চুড়ি দুইটা বললো না ওয়াশ করাইতে নিয়ে গেছে, ওয়াশ করাইতে নিয়ে যাওয়ার পরে বেডারা এটা ওয়াশের মধ্যে নেয় নাই। কেন নেয় নাই? বলছে যে এটা যদি আপনি বা কিছু করতে যান এটা আর খুঁজে পাইবেন না, নষ্ট হয়ে যাবে। এই জন্য বাপ্পির মা তানজিলারে এই বালা দিয়ে দিছে, বুঝতে পারছেন দর্শক? তখন কিন্তু এটা নিয়ে কথা হয়েছে, আমার আগের ভিডিওর মধ্যে আমি কিন্তু এটা নিয়ে কথা বলছি। বাপ্পির মা যে বালাটা দিছে, অথচ একটা তানজিলা যখন দেখতে আইছিল বস্তির বটকা জাম্বু যখন দেখতেছিল, তখন কিন্তু ফাতেয়ার কানের মধ্যে একটা, এখন ফাতেয়ার এই দুলটা দিয়ে দিছে, মানে থাকলা একটা ঝুমকা টাইপের। তানজিলা দেখতে এসে যেদিন যে দুলটা পরছিল তানজিলা, সবাই বলছে দুলটা সুন্দর ডিজাইন, এই দুলটা এখন ফাতেয়ার কাছে, ওই দুলটা তানজিলার দেন, কারণ এটার মধ্যে স্বর্ণ আছে। আর ওই যে হাতের যে দুইটা চুড়ি, এরা যখন এটা ধোয়াইতে নিয়ে গেছিল, চাইছিল একটু ওয়াশ করে আনবে, বেটারা ওয়াশ পর্যন্ত করতে দেয় না। কেন? কারণ এটা যদি ওই পানির মধ্যে যদি করে তাইলে এটা গলে যাবে, এই গোলটা গলে যায়, এটার আর কিচ্ছু পাওয়া যাবে না। বেটারা তখন ফেরত দিয়ে দিছে, যার কারণে তানজিলারে এই গোল্ডের চুড়িটা কিন্তু গসাই দিছে। আর লুলু আইসে আবার এটা নিয়ে বিউ খাওয়ার জন্য, মানে কি পরিমাণ চালাক এই লুলু। সময় একটা ভিডিওতে আমি কথা বলছিলাম যে এটা ফাতেহা তার ভিডিওতে আবার বলছিল যে আমি যে ভিডিওটা দিয়েছিলাম বাপ্পি তার মা যাওয়ার জন্য কাঁদতেছে, হ্যাঁ মায়ের জন্য কাঁদতেছে। আসল কথা হয়েছে বাপ্পি
বাপ্পি এখন অনেক চাপ, চতুর্দিক থেকে বাপ্পির মাথায় এসে পড়তেছে। নাজমা বেগম থাকলে বাপ্পি তো দিনে 12টা-14টা ঘুম থেকে উঠে কোনো চিন্তা নাই। একটা কথা হয়েছে, নাজমা বেগমের কাছে থাকলে তান তাবিয়ের পড়ালেখা, খাওয়া, টিচার কোনো কিছুতেই ঘাটতি হবে না। নাজমা বেগম চায় যে বাপ্পির ছেলেটা যেন মানুষ হয়, যেটা আপনারা ভালো করে জানেন। লুলুর বাপ এবেল নাকি কই গেছে ফাতিয়ার কাছে নিয়ে যেন পড়ালেখা করায়, কারণ লুলুর বাপ জানে তার ছেলে আর ছেলের বউ দুটোই কুলঙ্গার, হোলা মানুষ করতে ইত্য না, এই জন্য ফাতিয়ারে দায়িত্ব দিয়ে গেছে। তেমনি বাপ্পি জানে যে তিশা কখনো এসব দায়িত্ব নিতে জানবেও না, পারবেও না, যার কারণে বাপ্পি চাইতেছে যেন এই নাজমা বেগম চলে তার উপরে সকালবেলা উড়ি রান্না বান্না নাস্তা এগুলো কোনো কিছুই বাপ্পি করতে পারে না। কিন্তু ফাতিয়ার মা থাকলে তো বাপ্পি সকালে ঘুম থেকে উঠে এসে নাস্তা পাইতেছে, ঘরে বাজার রেডি পাইতেছে। এখন তো বাপ্পির উপরে এগুলো চাপ। এই জন্য আমার ভিডিও দেখে লুলু আবার এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য চলে আসছে। যে এদিক দিয়ে বুয়া বস্তির বোটকা জাম্বুর পূর্ণবাসন চলতেছে, পূর্ণবাসন চলতেছে বস্তি তানজিলা শ্বশুর বাড়ি আশ্চর্য। এদের দেখলে মানে এক একটা মনে হয় যে নমুনা।